হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কুস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কি ভিডিও, সেটা তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে আমি তোমাদের জন্য একটা হোলি স্পেশাল লুক ক্রিয়েট করে দেখাবো, মানে ভিডিও নিয়ে চলে এসেছি, বুঝতেই পারছো তো। আর যেটা বলবো সেটা হলো, একদম তোমরা কম প্রোডাক্ট দিয়ে, আমি জাস্ট কয়েকটা প্রোডাক্ট দিয়েই তোমাদেরকে লুকটা ক্রিয়েট করে দেখাবো। একদম যে খুব অনেক প্রোডাক্ট লাগবে তা কিন্তু নয়। যারা বেগিনার্স আছো তাদের জন্য তো খুবই এটা হেল্পফুল। তো যাই হোক, চলো দেখা যাক আমি কি মেকআপ লুক ক্রিয়েট করছি, কিভাবে করছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করি। তো আমি এখানে ফার্স্টে একটা পন্ডসের ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি। আর ময়েশ্চারাইজার লাগানোর আগে সবার ফার্স্টে কিন্তু ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে। আমি ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিয়েছি, তারপরেই কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি। তো এখানে আমার ময়েশ্চারাইজার লাগানো হয়ে গেছে। তারপর আমি যেটা লাগাচ্ছি সেটা হলো অ্যালোভেরা জেল। আর আমি অ্যালোভেরা জেলটা লাগাচ্ছি প্রাইমারের জায়গায়, মানে প্রাইমারের বদলে। তোমরা চাইলে প্রাইমার লাগাতে পারো। আমি যেহেতু অল্প টাকার মধ্যে দেখাচ্ছি কম খরচে তোমরা কীভাবে মেকআপ করতে পারো বেশি যাতে প্রোডাক্ট না লাগে, তো তার জন্য আমি অ্যালোভেরা জেল ইউজ করছি। তো অ্যালোভেরা জেলটা প্রাইমার হিসেবে ইউজ করার পর আমি এখানে মামাআর্থের একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে সিসি ক্রিমে ইউজ করতে পারো, সিসি ক্রিম হোক, বিবি ক্রিম হোক, ফাউন্ডেশন হোক, যেটা খুশি ইউজ করতে পারো। তো আগের দিন যেহেতু আমি একটা সিসি ক্রিম নিয়ে ভিডিও করেছি, তো ভাবলাম আজকে ফাউন্ডেশন দিয়েই আমি মেকআপটা করি। তো এখানে আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে আমি এবারে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব। আর সবসময় কিন্তু খেয়াল রাখবে যাতে ফাউন্ডেশনটা ভালোভাবে তোমরা স্কিনের সাথে মানে ব্লেন্ড করে নিতে পারো, না হলে কিন্তু ওই অনেক সময় দেখবে মেকআপ কেকি কেকি হয়ে যায়। তো সেটা কিন্তু একমাত্র ব্লেন্ড ভালো মতন হয় না, তার জন্যই হয়। তো আমি এখানে ফাউন্ডেশনটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখানে আমি একটা ফিটমির এটাকে কি বলে, কম্প্যাক্ট পাউডার, নাম ভুলে যাই আমি, কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে ফুল ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, নিয়ে ফাউন্ডেশনটাকে ভালো করে সেট করে নিচ্ছি। আমি খুব একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করি না, দু এক সময় ইউজ করি, আমার ভালো লাগে না কেন জানি না। আমি ডাইরেক্ট ফাউন্ডেশনের উপরেই বাদবাকি যা যা ইউজ করতে হয় সেটাই ইউজ করি। আমি খুব কম ইউজ করি কম্প্যাক্ট পাউডার। তারপরে এখানে আমি যেটা ইউজ করছি সেটা হলো আমার আইব্রো প্যালেট থেকে দুটো কালার নিয়ে নিচ্ছি, একটা ব্রাউন আর একটা ব্ল্যাক। ফার্স্টে ব্ল্যাকটা নেব, তারপরে আমি ব্রাউনটা নেব। আর যাদের আইব্রোজ একটু পাতলা তাদের মানে সবসময় ব্রাউন কালারটা ইউজ করাটাই বেশি ভালো, তাহলে ন্যাচারাল লাগে লুকটা। তো দেখো আমার এখানে আইব্রোজটা করা হয়ে গেছে। আমি দুটো কালার মিক্সড করেই করি বেশিরভাগ সময়, কালোটা খুব কম ইউজ করি, ব্রাউনটা বেশি ইউজ করি। তারপর এখানে আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। আইশ্যাডো প্যালেট নিয়ে দেখো এখানে হালকা, মানে এটা খুব যে রেড তা কিন্তু নয়, একদম হালকা একটা রেডিশ কালার নিয়ে নিয়েছি। নিয়ে একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি। তো তারপরে ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি আমার আইশ্যাডোটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমি একদম হালকাভাবেই নিয়েছি, বেশি ডিপ করিনি। দেখো তো আমার একটা চোখে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি আমার লেফট সাইডের চোখটাতেও আমি অ্যাপ্লাই করে নেবো আইশ্যাডোটা, একদম হালকা, যেহেতু একটা সফট লুক ক্রিয়েট করছি। তো বেশি লাউড কিছু আমি আইশ্যাডো ইউজ করব না এখানে। তো দেখো আমার আইশ্যাডো তো ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে, মানে লাগানো হয়ে গেছে। তারপর এখানে একটা গোল্ডেন কালারের শিমারি যে কালারগুলো হয় সেটা আমি আমার ফিঙ্গার টিপসেই নিয়ে নিয়েছি। আমি কোনো ব্রাশ ইউজ করছি না, আমার ফিঙ্গার টিপসই ইউজ করতেই বেশি সুবিধা হয়। তো দেখো এটা আমি একদম ফ্রন্টের দিকে, আইবলের থেকেও সামনে একদম ফ্রন্টের দিকে আমি ওই শিমারি আইশ্যাডোটা একটু লাগিয়ে নিচ্ছি, যাতে একটু গ্লসি গ্লসি লাগে আই মেকআপটা। তো আমার একটা চোখে তো লাগানো হয়ে গেছে, আমি এবারে এই পাশেরটাতেও লাগিয়ে নিচ্ছি। একদম ইজি, তোমরা একদম যারা কখনো মেকআপ করোনি তাদের কাছে তো খুবই ইজি লাগবে এই মেকআপটা করতে, একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। তো তারপরে এখানে আমি লাইনার নিয়ে নিয়েছি, লাইনার দিয়ে এবার লাইনারটা আমি পরে নেবো। আর আমি আজকে একটু উইংস টাইপসের লাইনার পরছি, একটু টেনে টেনে। আমি এরকম সচরাচর পরি না, আমি একদম সিম্পল পরি, আজকে মনে হলো একটু একটু উইংস করে পরি, তার জন্য একটু উইংস লাইনার পরলাম। তো আমার একটা চোখে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি আমার বাঁদিকেও লাইনারটা লাগিয়ে নিচ্ছি, মানে পরে নিচ্ছি, কী সব ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করছি জানি না। তো তারপরে এখানে আমি মাস্কারা নিয়ে নিয়েছি, মাস্কারাটাও ভালো করে অ্যাপ্লাই করে নেবো দুটো চোখে। আর আমার এই মাস্কারাটা না খুব ভালো লাগে, খুব ভালোবাসি এটা মানে ইউজ করতে। মানে চোখের পাতাগুলো আমার খুবই কম, বাট এই মাস্কারাটা ইউজ করলে না আমার চোখের পাতাটা অনেকটা বড় বড় লাগে, মানে ভালো, খুব ভলিউম দেয় যেটাকে বলে। তো দেখো আমার মাস্কারা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি একটু কাজল
মানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি জানি না, আমাকে না অনেকে বলে আমাকে নাকি কাজল ইউজ করলে নাকি ভালো লাগে না। তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তো সত্যি সত্যি কি আমাকে কাজল পরলে ভালো লাগে না। আমাকে এরকম দু একজন বলার পর থেকে না আমি এখন কাজল পরাই বন্ধ করে দিয়েছি। আমি খুব একটা কাজল পরি না, খুব কমই পরি। তো দেখো আমার দুটো চোখে কাজল মানে পরা হয়ে গেছে। এবার আমি যেটা ইউজ করব ব্লাশার। আর এই প্যালেটটা না আমাকে আমার মামি গিফট করেছিল অনেক বছর আগে। আমার এটা খুব ভালো মানে প্রিয় একটা প্যালেট। এটার মধ্যে ব্লাশার, আইশ্যাডো, লিপস্টিক সব আছে। আমি খুব ভালোবাসি। এর স্মেলটা এত সুন্দর, মানে পারফিউমের মতন গন্ধ। তো দেখো আমি একটু তারপরে ব্লাশারও লাগিয়ে নিচ্ছি এখানে। আর আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম লিপস্টিক দিয়ে ব্লাশার ইউজ করি, তো আমি একমাত্র ওই লিপস্টিক দিয়ে ইউজ করি আর নয়তো এই প্যালেটটা দিয়ে ইউজ করি। বেশিরভাগ আমি লিপস্টিকটাই ইউজ করি, খুব কম আমি প্যালেটটা ইউজ করি। তো দেখো আমার এখানে ব্লাশার হয়ে গেছে। আর আমি একটু বেশি রেড পছন্দ করি, তোমাদেরকে আগেই বলেছি। তো এখানে আমি একটু বেশি করে রেড করে নিয়েছি আমার গাল দুটোকে, প্লাস আমার একটু নাকটাকেও। তারপরে এখানে আমি হাইলাইটার নিয়ে নিয়েছি। আর হাইলাইটার নিয়ে তো কোনো কথাই হবে না, আমি হাইলাইটার লাগাতে না খুব ভালোবাসি। তো দেখো এখানে আমি হাইলাইটারটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার চিকস, আমার নোজ, আমার তারপরে ফোরহেড, আমি এই জায়গাগুলোতে একটু হাইলাইটার একটু বেশি করে লাগাই। আর আমি এখন তোমাদের এই যে ভয়েসটা দিচ্ছি, এখন বাজে রাত্রির একটার সময় আমি এখন ভয়েস দিচ্ছি। ভিডিওটা তো করেছি সন্ধ্যাবেলায়, কিন্তু তখন আমি যেহেতু ভয়েসে ভিডিওটা করিনি, তো তখন শুধু নর্মালি ভিডিও করেছিলাম। তো ভাবলাম পরে আমি ভয়েসটা দেবো। আর জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, ঘড়ির কাঁটায় টক টক করে মানে আওয়াজ হয়ে যাচ্ছে ঘড়িতে। জানি না তোমরা সেটা বুঝতে পারছো কি না। আমি একা একটা ঘরে বসে আমি এখন ভয়েস দিচ্ছি। তো যাই হোক আমার হাইলাইটার অ্যাপ্লাই করার পর আমি এখন সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটাকে ভালো করে সেট করে নেব। আর আমি যখন সেটিং স্প্রে ইউজ করি এইভাবে চোখটাকে ঢাকা দিয়ে নিই। তো দেখো আমি এখন একটু মানে হাত দিয়ে হাওয়া করে নিচ্ছিলাম যাতে আমার এটা ভালোভাবে শুকিয়ে যায়। তারপরে আমি এখানে দুটো লিপস্টিক নিয়ে মিক্সড করে লিপস্টিক পরে নিয়েছি। তারপর সবার লাস্টে একটা টিপ পরে নিলাম। টিপটা না পরলে যেন মেকআপ লুকটা কমপ্লিট লাগছিল না। তো যাই হোক আমার মেকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর লাগছে। একদম কয়েকটা প্রোডাক্ট দিয়ে আজকে তোমাদেরকে দেখালাম। এগুলো মনে হয় সবার কাছেই থাকে, তো সেরকমই তোমাদেরকে দেখালাম যাতে সবার কাছে সব প্রোডাক্ট থাকে। বেশি কিছু দেখাইনি, কয়েকটা প্রোডাক্ট দিয়ে আজকে মেকআপটা দেখালাম। তো আমার তো নিজেকে খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না। যদি ভালো লেগে থাকে আমার এই মেকআপ ভিডিওটা, তো প্লিজ একটা কিন্তু লাইক করে দিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবে কেমন লাগলো ভিডিওটা। তো টাটা এখনকার মতো।